নফসের চাহিদা সত্ত্বেও বান্দা আল্লাহর ভয়ে যা থেকে বিরত থাকে শীঘ্রই আল্লাহ তাকে এর চেয়ে উত্তম কিছু দিয়ে তার নফসকে পরিতৃপ্ত করবেন। প্রয়োজন কেবল একটু সংযম ও একটু অপেক্ষার। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে। সন্ধ্যার পরে বিকেলের নাস্তা হিসাবে গার্লিক পটেটো বল বানাবো। এর জন্য একটু গার্লিকগুলোকে ভালো করে চপারে চপ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলি আমি প্রায় 5-6 কোষকে আমি এভাবে চপ করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি বা ছেঁচনি দিয়েও থেতলে এভাবে কুচি করে নিতে পারেন আর কি। তো এতটুকু হয়েছে। আর আমি এখানে প্রেশার কুকারে প্রায় আধা কেজির মতো আলু সিদ্ধ করে নিয়েছি, আর এই চামচটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আজকে সন্ধ্যার পরে আমার ছেলে মোত্তাকি পেরেশান করে ফেলতেছে ঝাল কিছু করতে, কিন্তু আমার উঠে এসে কিছুই করতে ইচ্ছে করছে না। তো এখন একটা ভিডিও দেখলাম একটু আগেই, তো ওইটাতে এই দেখলাম গার্লিক পটেটো বলটা বানানো খুবই ইজি মনে হয়েছে, তাই মোত্তাকির পেরেশানিতে বাধ্য হলাম রান্নাঘরে আসতে। তো শরীরের শক্তি না থাকলে মনেরও শক্তি থাকে না, মনের শক্তি না থাকলে শরীরেরও শক্তি থাকে না। তো দুইটাই যখন অকেজো থাকে তখন কাজ করতেও ইচ্ছে করে না। তারপরেও বাচ্চা, সংসার, স্বামী সবার চাহিদা মেটাতে আমরা মহিলারা, নারীরা অবশ্যই উঠে যেতে হয় রান্নাঘরে। তো সেজন্যই চলে এসেছি। ম্যাশ করে নিয়েছিলাম আলুগুলিকে, আর গার্লিকগুলোকে দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্সটা দিয়েই করতে হয়। আর দিয়ে দিচ্ছি পুরোটাই লবণ না দিয়ে, বিট লবণ দিয়ে আর কি। 3-4টা দিয়ে উপকরণ দিয়ে এই পটেটো বলটা বানানো যায়। খুবই ইজি, খেতে অনেক মজা, একদম সিম্পল বাট খুবই টেস্ট। যাই হোক, এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2-3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারটা প্রয়োজন মতো দিয়ে দিলেই হয়ে যায় আর কি, একটু ক্রিস্পি হওয়া আর বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য। কর্নফ্লাওয়ার না থাকলে একটু চাউলের গুঁড়া বা একটু ময়দার গুঁড়ো, আটার গুঁড়ো একটু দিয়ে দিলেই হয়ে যায়। এটা জাস্ট একটু আলুর সাথে বাইন্ডিংটা হওয়ার জন্য। এখানে আমি একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, না হয় হাতে লেগে যাচ্ছে, এই জন্যই ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটু চেক করে নিব সব কিছু ঠিক আছে কি না, লবণ, তারপরে ঝাল। আমার ছেলেরা একটু ঝাল ঝাল পছন্দ করে, তো এই জন্য ঝালটা চেক করে তারপরে প্রয়োজন হলে দিব। তো মনে হয়েছে একটু কম হয়েছে, আর একটু দিলে টেস্টটা ভালো আসবে। তো আসলে আর কিছুই না, জাস্ট বিট লবণ, কর্নফ্লাওয়ার আর চিলি ফ্লেক্স আর গার্লিক তো দিতে হবে, গার্লিক পটেটো ভাজা সেজন্যই। বিকেলের নাস্তায় আবার আমার মনে হয়েছে এটা এভাবে গার্লিকগুলোকে গার্লিক না, পটেটো এই বলগুলি বানিয়ে একটু গ্রেভি করে দুপুরে রান্নায়ও করলে ভালো লাগবে। তো সেটা আমি একদিন করব। আমার মনে হয়েছে খুবই ইজি মনে হয়েছে এটা আর কি। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু একসাথে। একটু বিট লবণ দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। তো এখন আমি হাতটা ধুয়ে ভালো করে একটু হাতের সাথে তেল লাগিয়ে বা বাটার বা ঘি লাগিয়ে এভাবে একটু নিয়ে নিলে বলগুলি খুব সহজেই হয়ে যায়। তো আমি ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। তো বিকেলের নাস্তায়, সকালের নাস্তায় এই সহজ উপকরণ দিয়ে বলগুলি বানানো আমার মনে হয়েছে খুবই একটি ভালো টিপস বা ভালো রেসিপি। বলগুলি বানাতে বানাতে একটা কথা স্মরণ করিয়ে দিই, যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিতে ভুলবেন না, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা লাইকটি দেননি, প্লিজ লাইকটি দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করুন। তো আজকে আসলে শরীরটা বেশি ভালো ছিল না, খুব পেট ব্যথা ছিল। তারপরেও এখন উঠে এসে বানাচ্ছি। তো সকালেই 2জন ডাক্তারের সিরিয়াল দিয়েছি আগামী দিনের জন্য, গাইনি ডাক্তার আর কি। আবার আমার আম্মারও একটা সিরিয়াল গত সপ্তাহে দিয়েছি, ডাক্তার বাড়ি ধানমন্ডিতে আর কি, হাড়ের ডাক্তার উনি। তো ওনারও সিরিয়াল আছে। তো একসাথে আমার 2জন ডাক্তার, তারপর আম্মার 1জন ডাক্তার, 3জন ডাক্তারের সিরিয়াল কালকে। তো কালকে আর সময় পাবো না। তো ডাক্তারের কাছে যাওয়া ওই সময়টায় লম্বা সময় নিয়ে যাওয়া এবং ধৈর্যের সহকারে বসে সিরিয়াল মেনটেন করে ডাক্তার দেখানো। তো যাই হোক, সবগুলো বল বানিয়ে নিয়েছি, দেখতে পেরেছেন। আর এখন আমি তেলটা গরম করে তেলে ছেড়ে দিচ্ছি।
যে খুবই সহজ। তেলে আস্তে আস্তে একটু মিডিয়াম আগুনে জাল দিতে হবে, বেশি কম আগুনেও ভাজতে যাওয়া যাবে না, আবার বেশি হাই হিটেও যাওয়া যাবে না, তাহলে খুব অল্প সময় হয়ে যাবে। আর কম আগুন দিলে কিন্তু ভেঙে যাবে। তো আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানটা একটু বড় আছে এর জন্য। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, অনেকেই চিন্তা করছেন আমার বিষয়ে নিয়ে অনেক দিন ভিডিও দিচ্ছি না। তো আসলে মনটা যা কেন যেন ভেঙে গিয়েছে ভিডিও দিতে বা ভিডিও এডিট করতে, আর ইচ্ছে করছে না। তো দেখা যাক, ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও প্রতিদিন দেওয়ার, নিয়মিত করার। আর একটু ঝামেলাও যাচ্ছে আর কি। তো ডাক্তারের যে সিরিয়াল দিয়েছিলাম আপনাদের মধ্য থেকেই আমার এক ভিউয়ার্স বোন, আমি যে গত ব্লগে বলেছিলাম গাইনি ডাক্তার দেখাবো বা গাইনি সমস্যা, তো সেজন্য ওনার মেয়ে আবার ডাক্তার, তো মেয়ের সাথে পরামর্শ করে আমার জন্য ডাক্তার ঠিক করে দিয়েছিলেন। তো ওনারই সিরিয়াল দিয়েছি। আরেকজন গুলশান ডাক্তার সেলিনা আক্তার, আমি ইউটিউবে দেখে তারপর মনে হয়েছে ভালো ডাক্তার, এর জন্য ওনারও একটা সিরিয়াল দিয়েছি। আর যে আপুটা ভিউয়ার্স আপু মেয়ের পরামর্শে একটা ডাক্তারের নাম বলেছেন, সেটা হচ্ছে ডাক্তার জয়শ্রী সাহা, পপুলারে বসেন ধানমন্ডি স্টার কাবাবের অপোজিটে, যেটা ওখানে আর কি। তো এই দুইজন ডাক্তারই দেখাবো ক্রস চেকিংয়ের জন্য। আসলে আমার যে প্রবলেম সেটা একটু কমছে না, তো ভাবলাম যে আর এদিক দিয়ে ভয়ও পাচ্ছি, অপারেশান করতেই কি হবে, আবার হলে যদি ইমার্জেন্সি হয় তো নেগলেন্সি করা যাবে না, আমার হাজব্যান্ড তাড়া দিচ্ছে এই জন্য আর কি। তো এই জন্যই আসলে দেখানো, দেখা যাক আগামী দিন কি হয়। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। আর এদিক দিয়ে তো মোত্তাকি আসতেছে যাচ্ছে পাকঘরে, আর মানে ধৈর্য ধরতে পারছে না, কারণ হচ্ছে ওর খিদেও লেগেছে, আবার একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, এটা আর কি কোনো অন্য কিছুই খাবে না। তো যাই হোক, এই যে এসে খাওয়া শুরু করে দিয়েছে, আর আপনাদের সামনে আমি একটু ভেঙে একটা খেয়ে নিচ্ছি, বানাচ্ছি এর জন্য, কিন্তু ডায়েটে আছি এমনিতে। যাই হোক, এখন হচ্ছে সকালবেলা। তো গুলশানের যে ডাক্তার উনি 10টা থেকে 2টা পর্যন্ত থাকেন, তো যে কোনো সময় গেলেই হবে। তো আমরা 10টায় যাব, কারণ এর ভিতরে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। 10টায় বের হব, মুনতাসিরকে নিয়ে যাচ্ছি, শনিবার তো ওর স্কুল বন্ধ আছে, ও একটু বের হবে, কোথাও যাবে বলতেছে, তো ভাবলাম যে আজকে নিয়ে যাই। তো আমরা এখন গুলশানের উদ্দেশ্যে যাচ্ছি, প্রথমে ডাক্তার দেখাবো, তারপরে আমার হাজব্যান্ডের আবার একটা কাজ আছে, ওইটা সারবে, তারপরে হচ্ছে আমরা মুনতাসির অনেক দিন থেকে ওর আব্বুকে বলছে, ওই যে ওর ফ্রেন্ডের আম্বুরা সহজে একটা রিসোর্টে গিয়েছিলাম 100 ফিটে, ওখানে যাওয়ার জন্য। তো সেটাতে যাওয়া হবে এটা আর কি। তো ওর আব্বু যায়নি, ওর আব্বুকে দেখানোর জন্য, কারণ কোথাও যাওয়ার নাম নিলেই বলবে যে আব্বু আমি যে গেছি ওইটাতে চলো। তো এই জন্যই তো আমরা চলে এসেছি এই যে গুলশান 2, তারপরে এটা হচ্ছে একটা ক্লিনিক, লেক ভিউ ক্লিনিক। এখানে এই যে সামনে ডাক্তার সেলিনা আক্তার, ওনার নামে ইউটিউবে সার্চ দিলেই অনেক ভিডিও আছে, দেখতে পারবেন ওনার। ভালোই লেগেছে, আমরা চেক আপ করে ওনার সাথে দেখা করে এখন বাইরে চলে এসেছি, এখন আবার চলে যাচ্ছি। এই যে চলে এসেছি এখন 100 ফিটে। তো আমার এই ডাক্তার দেখানোর পরে মানে একটা শক্তি মনে এসেছে, খুব সাহস পাচ্ছি এখন, মানে আমার ভিতরে একটা কনফিডেন্স বা একটা ওনার সাথে স্যাটিসফ্যাকশনের একটা বিষয় সেটা এসেছে, কথাবার্তা এবং ওনার যে পরামর্শ, সেটা আমার মানে অনেক মানে শক্তি লাগতেছে। এতদিন অনেক ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, সেটা কি বলেছে সেটা যদি আপনারা জানতে চান আমি জানাবো ইনশাল্লাহ। তো এখন আমরা চলে এসেছি এই শেপ টেবিলে, এই রিসোর্টে, খুবই সুন্দর। আর আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া, ভালোই পরিবেশটা ভালোই লাগছে। তো এখন আবার তাড়া আছে, 4টায় আমাদেরকে চলে যেতে হবে, এখন 2টা বাজে। তো এখানে জাস্ট খাওয়া, তারপর নামাজ পড়া, আবার দৌড়ায় যাওয়া, ওনার 4টায় অফিসে মানে মিটিং আছে। তো আমি অর্ডার দিয়ে নিয়েছি, এখন ওরা বাপ ছেলে নামাজ পড়ে নিচ্ছে, আর আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কি। যদিও আমরা আগের বার এসেছি সব ঘুরে টুরে দেখেছি, আজকে হয়তো ঘুরে দেখার সুযোগ নেই। তো আমরা এই টেবিলটাতে বসেছি, আর এখানে বয়স্ক অনেকজন এসেছেন, ওনারা মনে হয় একদম মানে দল বেঁধে বান্ধবীরা সবাই এসেছেন। তো অনেক ছবি টবি তুলতেছেন, আর আমরা এই প্লেটটাই অর্ডার করেছি। তো এখানে অনেক কিছুই আছে 3 জনের জন্য আর কি প্ল্যাটারটা।
তো দেখতে তো অনেক জোস লাগতেছে, কেমন হবে আল্লাহই জানে। বাবা ফোন দিয়েছিল, বাবার সাথে কথা বলছিল ভিডিও কলে আমার হাজব্যান্ড, তো দেখাচ্ছে আর হাসাহাসি হচ্ছে এই আর কি। যাই হোক, আমি একটু একটু চেক করছি, দেখতে খুবই লোভনীয় লেগেছে। খাবার দেখি মুখে দিয়ে বিসমিল্লাহ পড়ে আর কি। তো আলহামদুলিল্লাহ, টাকা যেরকম খাবারের টেস্টও সেরকম এরকম আর কি। তো ভালোই লেগেছে। মুনতাসিরকে ট্রিট দেওয়া ফার্স্ট হয়েছে ওই সময়, যদিও দেওয়া হয়েছে, তারপরেও ওর আব্বুর কাছ থেকে কিছু একটা খাওয়ার নেওয়া আর কি। তো মুনতাসিরের উদ্দেশ্যে এখানে আসা আর নিজেদেরকে একটু ট্রিট দেওয়া এই আর কি। তো এখানে অনিয়ন এই ফ্রাইটা খুবই ভালো লেগেছে। আমার আজকের এই ছোট ব্লগটি যদি আপনাদের একটুখানি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এই অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।